তো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো লাস্ট ক্লাসে আমরা ফিজিক্সের কি বলছিলাম, আলোর প্রতিফলন, সেটা নিয়ে একটা বেসিক ক্লাস করছিলাম। আজকে বলছিলাম কি আমরা রুল অফ সিক্স পড়বো। তো রুল অফ সিক্স পড়ার জন্য সবাই রেডি আছো তো? খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, ঠিক আছে? লেখা সব ক্লিয়ার আছে? দেখি তো, লেখা ক্লিয়ার? লেখাই তো ক্লিয়ার দেখা যেতেছে না। হ্যাঁ, এবার একটু মোটামুটি ক্লিয়ার আছে। তো চলো আমরা কিছু জিনিস সম্বন্ধে আগে আমরা জানি। রুল অফ সিক্স পড়ার আগে আমরা কিছু জিনিস সম্বন্ধে জানি, ঠিক আছে? আমরা লাস্ট ক্লাসে কি বলছিলাম, দর্পণ কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে উত্তল দর্পণ, আর একটা কি অবতল দর্পণ। তো দেখো, আমি একটা অবতল দর্পণ নিই ফার্স্টে। ধরো কি এটা একটা অবতল দর্পণ, যার উত্তল অংশে কি আছে, পাড়া লাগানো আছে। পাড়া বলতে সিলভারিং করা, সিলভারের প্রলেপ দেওয়া, ঠিক আছে? তাহলে এই যে অবতল একটা দর্পণটা, দর্পণের যে প্রতিফলন পৃষ্ঠ, এটা অবশ্যই একটা গোলকের অংশ। এই গোলকের যে কেন্দ্রটা আছে, সেই কেন্দ্রটাকে কি বলে? কেন্দ্রটাকে কি বলে? বক্রতার কেন্দ্র। আর বক্রতার কেন্দ্র, আর এটাকে কি বলে? প্রধান মেরু। মেরুর যে মধ্যবর্তী দূরত্ব, সেটাকে কি বলে? বক্রতার ব্যাসার্ধ। সিপি কে কি বলে? বক্রতার ব্যাসার্ধ। আর সিআরপি এর মধ্যবিন্দুকে কি বলে? ফোকাস পয়েন্ট। ফোকাস পয়েন্ট, রাইট। আবার কি বলছিলাম, ফোকাস পয়েন্ট থেকে মেরু পর্যন্ত দূরত্ব কি বলে? ফোকাস দূরত্ব বলে। ধরো একটা লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু এইখানে আছে। লক্ষ্যবস্তু কি আছে? এইখানে আছে। লক্ষ্যবস্তু বলতে কি বুঝাইতেছে? লক্ষ্যবস্তু বলতে বুঝাইতেছে আলোক রশ্মিটা যেই স্থান থেকে, মানে যেই জায়গা থেকে আসবে, সেটাকে বলে কি? লক্ষ্যবস্তু। ধরো একটা লক্ষ্যবস্তু, ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার কাছে তুমি আলোক রশ্মি নিয়ে দিতেছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তাহলে তুমি কি এখানে লক্ষ্যবস্তু। তাহলে প্রধান মেরু থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত দূরত্বকে কি বলে? লক্ষ্যবস্তুর দূরত্ব বলে। লক্ষ্যবস্তুর দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ দ্বারা কি বোঝায়? লক্ষ্যবস্তুর দূরত্ব। ইউ দ্বারা কি বোঝায়? লক্ষ্যবস্তুর দূরত্ব। এগুলো এমনি বলে রাখতেছি, একটু পরে যখন ম্যাথের ফর্মুলাটা দিয়ে দেবো তখন কাজে লাগবে। আর ভি, এটা তো ইউ, এটা তো ইউ। ধরো এটা একটা আলোক রশ্মি, এখানে এটা বিম্ব ধরো গঠন হয়েছে এইখানে। ধরলাম এই লক্ষ্যবস্তুর বিম্ব কি হচ্ছে, এখানে গঠন হয়েছে। বিম্ব কি? তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তোমার প্রতিচ্ছবি দেখো না, তুমি যেটা দেখতে পেতেছো। তো আমরা কোথায় ছিলাম? আমরা রুল অফ সিক্স পড়তেছিলাম। তো দেখো, রুল অফ সিক্স পড়বো আমরা। প্রথমে আমরা অবতল দর্পণ নিয়ে কথা বলি। ধরলাম এটা একটা অবতল দর্পণ, বললাম এটা একটা অবতল দর্পণ। কি হয়েছে, আমি এতক্ষণ পুরোটা ভিডিও পড়াই দিয়েছি, কিন্তু আমি দেখি আমি ভিডিওটা নিয়েই নিই। আমি কি করছি না, ভিডিওটা নিয়ে নিই, অফ হয়েছিল ভিডিওটা। আবার আমার কষ্ট করে পড়াই দিতেছে। ধরলাম এটা একটা অবতল দর্পণ, এটা কি আমাদের মেরু, এটা হচ্ছে কি আমাদের ফোকাস পয়েন্ট, এটা হচ্ছে কি আমাদের বক্রতার কেন্দ্র। এখন লক্ষ্যবস্তু কয়টা জায়গায় থাকতে পারে? লক্ষ্যবস্তু 6টা জায়গায় থাকতে পারে। একটা হচ্ছে কোথায়? অসীমে। একটা হচ্ছে কোথায়? এই যে এইখানে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে থাকতে পারে, এটাকে 2 বলা হয়। বক্রতার কেন্দ্রে থাকতে পারে, এটাকে 3 বলা হয়। ফোকাস পয়েন্ট আর বক্রতার কেন্দ্রের মাঝখানে থাকতে পারে, এটাকে 4 বলা হয়। ফোকাস পয়েন্টে থাকতে পারে, এটাকে 5 বলা হয়। আবার ফোকাস পয়েন্টের মেরুর মাঝখানে থাকতে পারে, এটাকে কি বলে? 6 বলা হয়। এই 6টা অবস্থান ব্যতীত লক্ষ্যবস্তু অন্য কোনো অবস্থানে থাকতেই পারে না, ঠিক আছে? এখন বিম্ব কি সেটা একটু বুঝো। বিম্ব, ধরো একটা আলোক রশ্মি কি হয়েছে, এইভাবে গেছে। আরেকটা আলোক রশ্মি কি হয়েছে, এইভাবে গেছে। এটা এখানে কি হয়েছে, বাধা পাই এইদিকে গেছে, এটা বাধা পাই এইদিকে গেছে। এই যে এই পয়েন্টটা মিলিত হয়েছে, এই যে মিলিত হয়েছে, ঠিক আছে? এটাই কি আমাদের মিলিত বিম্ব। যেখানে মিলিত হয়েছে সেখানে কি হয়েছে, আমাদের বিম্ব গঠিত হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। এবার আমরা দেখো, এটা হচ্ছে কি, ধরো আমাদের লক্ষ্যবস্তু, আমাদের কি বলছিলাম, একটা সূত্র আছে। লক্ষ্যবস্তুর অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান, প্লাস বিম্বের অবস্থান কি হবে? সবসময় 6 হবে। দুটো যদি যোগ করি, লক্ষ্যবস্তুর অবস্থান যদি আমাদের 4-এ হয়, তাহলে আমাদের বিম্ব কোথায় গঠিত হবে? 2-এ গঠিত হবে। কারণ তাদের যোগফল কি করতে হবে? অবশ্যই 6 নিতে হবে। তারপরে লক্ষ্যবস্তু আমাদের 5-এ থাকলে আমাদের বিম্ব গঠিত হবে কোথায়? অসীমে। 5-এ নিলে আমাদের বিম্ব কোথায় গঠিত হবে? অসীমে গঠিত হবে। কারণ কি হতে হবে? আমাদের যোগফল 6 হতে হবে। আবার যদি আমি লক্ষ্যবস্তু 2-এ নেই, তাহলে আমাদের বিম্ব কোথায় গঠিত হবে? 4-এ গঠিত হতে হবে, না হলে আমাদের 6 হবে না, ঠিক আছে? এবার আমরা একটা একটা করে অবস্থান দেখি।
প্রথমে আমরা 1 নং পজিশনের জন্য দেখব না, আমরা 2 নং পজিশনের জন্য দেখব, 1 নম্বরে দেখব আমরা। প্রথমে কি লক্ষ্যবস্তু অসীম ও সি এর মাঝখানে থাকলে, ধরো এটা একটা অবতল দর্পণ, এটা হচ্ছে কি আমাদের ফোকাস পয়েন্ট, এটা আমাদের কি প্রধান অক্ষ, আমাদের এটা ফোকাস পয়েন্ট আর এটা কি প্রধান অক্ষ। লক্ষ্যবস্তু কোথায় বলছিলাম, অসীম এবং ফোকাস পয়েন্টের মাঝখানে থাকবে, অর্থাৎ লক্ষ্যবস্তু এখানে আছে। একটা আলোক রশ্মি প্রথমে কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে, প্রতিফলিত কোন দিক দিয়ে হবে, ফোকাস পয়েন্ট দিয়ে হবে। কেন হবে, আমরা নিয়ম পড়াইছিলাম, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে কি হয়, ফোকাস পয়েন্ট দিয়ে কি হয়, প্রতিফলিত হয়। আরেকটা আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে, ফোকাস পয়েন্ট দিয়ে যাবে এবং প্রতিফলিত হবে কোন দিক দিয়ে, প্রধান অক্ষের সমান্তরালে। এটা হচ্ছে নিয়ম। এই যে এখানে মিলিত হয়েছে না, এটাই কি আমাদের বিম্ব। এই যে এখানে মিলিত হয়েছে, এখান থেকে যদি আমরা প্রধান অক্ষের সাপেক্ষে একটা লম্বটা নিই, সেই লম্বটা হবে কি আমাদের প্রতিবিম্ব। এখন আমাদের এইখান থেকে 3টা জিনিস বের করতে হবে। একটা কি বের করতে হবে, অবস্থান বের করতে হবে, অবস্থান কি, কার অবস্থান, বিম্বের অবস্থান বের করতে হবে। আরেকটা কি বের করতে হবে, বিম্বের আকৃতি বের করতে হবে। আরেকটা কি বের করতে হবে, বিম্বের প্রকৃতি বের করতে হবে। অবস্থানটা কোথায় বিম্বের, দেখো তো সি আর এফ এর মাঝখানে আছে বিম্বটা, অবস্থানটা কোথায়, সি ও এফ এর মাঝখানে আছে। আর আকৃতি কি, আকৃতিটা কি ছোট, আকৃতির কি ছোট, এখানে বড় দেখা যাইতেছে, কিন্তু তোমরা যখন পেন্সিল কম্পাস দেখবা তখন এটা কি হবে, ছোট হবে। ছোটকে খর্বিত বলা হয়, আর বড় হলে আমরা কি বলতাম, বিবর্জিত বলতাম। প্রকৃতি কি, বাস্তব আর উল্টো, প্রকৃতি কি বাস্তব ও উল্টো। উল্টো কেন, দেখো তো লক্ষ্যবস্তু আছে এইদিকে, লক্ষ্যবস্তু আছে কি এইদিকে, কিন্তু বিম্ব গঠিত হয়েছে কোথায়, নিচের দিকে, তাহলে এটা কি হয়েছে উল্টো। আর বাস্তব কি, কারণ এটা আসলে মিলিত হয়েছে, বাস্তবে মিলিত হয়েছে, রশ্মি দুটো কি মিলিত হয়েছে। যদি মিলিত না হইতো, এই পিছন দিকে বর্ধিত করে মিলিত করতাম, তাহলে সেটি কি হতো, বাস্তব হইতো, আর কি হইতো, সোজা হইতো। তো এটা ক্লিয়ার। আর ব্যাখ্যা তোমরা দিয়ে দিবা, ব্যাখ্যা কি বলবা, এটা এদিক দিয়ে গেছে, ব্যাখ্যাটা দিয়ে দিবা, গাইডের মধ্যে ব্যাখ্যাটা দেওয়া আছে, সেখান থেকে পড়ে নিও। একটু আগে কত সুন্দর করে এটা পড়াইছিলাম, ভিডিওটা হয়েছে না, এটা কোনো কথা, আবার আমার কষ্ট করতে হইতেছে। তারপরে আমরা 3 নম্বর পজিশনের জন্য দেখি। 3 নম্বর পজিশন কোথায়, বক্রতার কেন্দ্রে, লক্ষ্যবস্তু সি এ থাকলে, এই যে দেখো একটা অবতল দর্পণ, এই যেটা হচ্ছে একটা অবতল দর্পণ, এটা হচ্ছে কি আমাদের মেরু, এটা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট, এটা হচ্ছে কি আমাদের বক্রতার কেন্দ্র। ধরো একটা লক্ষ্যবস্তু কোথায় আছে, এই যে এখানে আছে। একটা আলোক রশ্মি কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে, ফোকাস পয়েন্ট দিয়ে কি হবে, প্রতিফলিত হবে। আর একটা ফোকাস পয়েন্ট দিয়ে যাবে, তারপর কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে কি প্রতিফলিত হবে। এই যে এখানে মিলিত হচ্ছে না, এখান থেকে প্রধান অক্ষের মধ্যে কি টানো, একটা লম্ব টানো, যে লম্বটা টানবা সেটা হচ্ছে আমাদের প্রতিবিম্বকে আমরা আই বিন্দু ধরলাম, মিলিত হয়েছে। তাহলে এটা যদি হয় আইবি, আর এটা যদি হয় কি উয়ে দ্বারা কি বুঝেছি, উয়ে হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, আর আইবি হচ্ছে কি আমাদের প্রতিবিম্ব। তো এটা হচ্ছে আমাদের কি লক্ষ্যবস্তু সি ও সি এর মধ্যে থাকলে, বক্রতার কেন্দ্রে থাকলে এই চিত্রটা আঁকবা, মুখস্থ করে ফেলবা যেভাবে দেখো। এটার আকৃতি কি, দেখো তো, আকৃতি সমান না, যদি দেখো দুইটা সমান না, তোমরা যখন পেন্সিল কম্পাস দেখবা তখন দেখবা কি দুইটা সমান, আকৃতি কি সমান। অবস্থান কোথায়, দেখো তো, প্রতিবিম্বের অবস্থান কোথায়, বক্রতার কেন্দ্রে রয়েছে না, একদম সেম টু সেম বক্রতার কেন্দ্রে রয়েছে। অবস্থান কি, বক্রতার কেন্দ্রে, ঠিক আছে। আর আর কি আছে, আরেকটা হচ্ছে কি প্রকৃতি, বিম্বের প্রকৃতি কি উল্টা আর কি বাস্তব, উল্টো ও বাস্তব, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নোট করে নিও, ঠিক আছে। তারপর আমরা পরের চিত্রটায় যাই। এটা আমরা দেখছি 3 নম্বর পজিশনের জন্য, এবার আমরা দেখবো 4 নম্বর পজিশনের জন্য। লক্ষ্যবস্তু 4 নম্বর পজিশন কি, সি ও কি এফ এর মাঝে, এটা হচ্ছে কি আমাদের 4 নম্বর পজিশন। সি মানে কি বক্রতার কেন্দ্র, এফ মানে ফোকাস দূরত্ব। তাহলে আমাদের লক্ষ্যবস্তুটা কোথায় থাকবে, বক্রতার কেন্দ্র এবং ফোকাস পয়েন্টের মাঝখানে থাকবে। এটা যদি হয় আমাদের অবতল দর্পণ,
আমরা উত্তল দর্পণ একটু পরে দেখাইতেছি। উত্তল দর্পণটা আমরা গত ক্লাসে দেখাই দিছি, না দেখাইলেও চলবে। এটা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট, এটা হচ্ছে কি আমাদের বক্রতার কেন্দ্র। একটা এবার লক্ষ্যবস্তু কোথায় দেখবে, সিইউএফ এর মাঝখানে দেখবে, ধরলাম এখানে আছে। একটা আলোক রশ্মি কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে, প্রতিফলিত হবে কোন দিক দিয়ে, ফোকাস পয়েন্টে প্রতিফলিত হবে, এটা আমাদের নিয়ম। আবার একটা আলোক রশ্মি কি হবে, এই যে সি এর মধ্যে দিয়ে যাবে, এই যে সি এদিকে যাবে, প্রতিফলিত কি হবে, সেম দিক দিয়ে হবে, কারণ কি এটা আমাদের নিয়মের মধ্যে পড়ছে। এই যে এখানে কি হয়েছে, মিলিত হয়েছে। এই যে এখানে কি হয়েছে, মিলিত হয়েছে। একদম অ্যাকুরেটলি একবার দেখো তোমাদের আরো কাছে মিলিত হয়েছে। তো এবার দেখো একটা অবতল দর্পণ নিছি, অবতল দর্পণের লক্ষ্যবস্তু কোথায়, সিইউএফ এর মাঝখানে। এখন সিইউএফ এর মাঝখানে, ঠিক আছে। তারপরে একটা আলোক রশ্মি কোথায় রাখছি আমি, আলোক রশ্মি না সরি, লক্ষ্যবস্তু কোথায় রাখছি, সিআরএফ এর মাঝখানে রাখছি। একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেছে, প্রতিফলিত হয়েছে কোন দিক দিয়ে, প্রধান ফোকাসের মধ্যে দিয়ে। আরেকটা আলোক রশ্মি কোন দিক দিয়ে গেছে, বক্রতার কেন্দ্র বরাবর গেছে। বক্রতার কেন্দ্র বরাবর কেন গেছে, কারণ যেটা আমরা দিচ্ছি বক্রতার কেন্দ্র বরাবর তোমরা কিভাবে দিবা, এই যে বক্রতার কেন্দ্র যেটা আছে এইটা এখানে স্কেল ধরবা, আর লক্ষ্যবস্তুর উপর একটা স্কেল ধরবা, তারপরে কি করবা, এইভাবে টান দিয়ে দিবা, দেখো তোমাদের কি হয়েছে, হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখো আমি আরেকটা দিয়ে দেখাই। এটা হচ্ছে তো আমাদের বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে কি আমাদের লক্ষ্যবস্তু, আর এটা হচ্ছে কি আমাদের অবতল দর্পণটা। অবতল দর্পণটা কিভাবে রাখবা, এই যে এখানে বক্রতার কেন্দ্রের বিন্দুতে ধরবা, আর যে লক্ষ্যবস্তুটা ধরবা, এই যে টান দিয়ে দিবা, তারপরে একটা চিহ্ন দিবে এইভাবে, একটা চিহ্ন দিবে এইভাবে, শেষ। এটাই কি আমাদের বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি গেছে। ঠিক আছে, যদিও এটা সুন্দর হয় নাই, এটা সুন্দর হবেও না, এটা কম্পাস রাখলে জীবনও সুন্দর হবে না। তোমরা যখন কম্পাস দেখো তখন দেখবো কত সুন্দর হয়েছে। আবার লক্ষ্যবস্তু কোথায় দেখতে পারেন, এবার দেখছি আমরা কত নম্বর পজিশনের জন্য, 4 নম্বর পজিশনের জন্য দেখছি। এবার আমরা দেখবো কি 5 নম্বর পজিশন, অর্থাৎ ফোকাস পয়েন্টে থাকলে, লক্ষ্যবস্তু কোথায় থাকলে, এফ এ থাকলে। ধরলাম এটা কি আমাদের অবতল দর্পণ, এটা হচ্ছে কি আমাদের প্রতিফলক পৃষ্ঠ, এটা আমাদের কি পি, এটা হচ্ছে কি আমাদের এফ, এটা হচ্ছে কি আমাদের সি। এবার লক্ষ্যবস্তু কোথায় থাকবে, এফ এর মধ্যে থাকবে। এবার একটা আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে, প্রতিফলিত হবে কোন দিক দিয়ে, এফ এর মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। আবার একটা আলোক রশ্মি কি সি বরাবর যাবে, যে সি বরাবর যেতেছে, আবার প্রতিফলিত হবে কোন দিক দিয়ে, একই দিকে প্রতিফলিত হবে, প্রতিফলিত হবে কোন দিক দিয়ে, একই দিকে প্রতিফলিত হবে। দেখো তো এই রেখা দুটো কি সমান্তরাল না, পরস্পর সমান্তরাল, তারা কি মিলিত হতে পারবে, পারবে না। যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, এই রেখাটাকে আমরা কি করি, পিছনের দিকে বর্ধিত করি, দেখো তারপরেও কি এটা সমান্তরালই হয়েছে। এটা পিছনের দিকে বর্ধিত করলেও মিলিত হয় না, পিছনের দিকে বর্ধিত করলেও কি হয় না, মিলিত হয় না। তাহলে এই রেখা কি এখানে কোনো প্রতিবিম্ব গঠিত হবে, হবে না, কোনো প্রতিবিম্ব গঠিত হবে না। তাহলে প্রতিবিম্বের অবস্থান কি হবে, যেহেতু মিলিত হয় না, ধরে নিলাম আমরা অসীমে মিলিত হয়। যেহেতু এটা সমান্তরাল রেখা, আমরা ধরে নিব এটা অসীমে গিয়ে মিলিত হলেও হতে পারে। তাহলে অবস্থান কি, অসীমে। আকৃতি কি, যদি এটা অসীমে গিয়ে মিলিত হয়, যদি এই রেখাটা অসীমে গিয়ে মিলিত হয়, তাহলে আকৃতিটি কি অনেক বড় হবে। লক্ষ্যবস্তু কত ছোট, আকৃতি কি অনেক বড় হবে। তাহলে কি লাগবে, অত্যন্ত বিবর্ধিত। অত্যন্ত কি বিবর্ধিত, বিবর্ধিত মানে কি বড়। তারপরে প্রকৃতি, প্রকৃতি কি হবে, প্রকৃতি কি হবে, এই যে প্রকৃতি কি হবে, যদি এই দিকে মিলিত হয় তাহলে কি হবে, বাস্তব আর উল্টো। আবার কি পিছনেও মিলিত হতে পারে, তাহলে কি হতে পারে, অবাস্তব হতে পারে, আবার কি সোজাও হতে পারে। অবাস্তব সোজা আমরা পরেরটা দেখাই দিয়েছি, আপাতত লেখা রাখবো অবাস্তব সোজা। এই আমরা কি সিইউএফ এর মাঝখানে থাকলে আকৃতি প্রকৃতি অবস্থান দেখাইছিলাম, দেখাইছিলাম, ভুলে চলেছি। যদি না দেখাই থাকি তাহলে তোমরা একটু কষ্ট করে বুঝা করে নিও। তারপরে দেখো আরেকটা দেখি আমরা, এবার হচ্ছে আমাদের কি পজিশন কত, এটা 1 নম্বর পজিশন দেখছি। এবার আমরা লাস্ট পজিশন দেখব। এবার কি এফ ও পি এর মাঝখানে থাকলে, ফোকাস ও মেরুর মাঝখানে থাকলে, এফ ও পি এর মাঝখানে থাকলে, ধরলাম এটা কি আমাদের অবতল দর্পণ, এটা আমাদের পি, এটা আমাদের এফ, এটা আমাদের কি সি। ধরলাম লক্ষ্যবস্তু কোথায় আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে একটা আলোক রশ্মি কি হবে, এখানে আছে বলতে কি আমি বলে দিছি ফোকাস পয়েন্ট এবং মেরুর মাঝখানে থাকবে। একটা আলোক রশ্মি কি হবে, এদিক দিয়ে যাবে, তারপর প্রতিফলিত হবে কোন দিক দিয়ে, ফোকাস পয়েন্টের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে।
তারপরে একটা আলোটা কি হবে, এই যে সি বরাবর যাবে, আবার কি হবে সি বরাবর মিলিত হবে। দেখো তো রেখা দুটা কি এই দিক দিয়ে যাইতেছে, যাইতেছে তার অনেক দূরে চলে যেতেছে। এটা একটু সমান্তরাল সোজা করে রাখি, দাঁড়াও এটা কি একটু সোজা করে রাখি। দেখো দুইটা রেখা কি হইতেছে, যাইতেছে তারা আরো যাবে এইদিকে যাবে, এটা কি হবে এইদিকে যাবে। মানে এরা বাস্তব জগতে বাস্তবে কি এরা কোনোদিন মিলিত হতে পারবে না, কিন্তু অবাস্তবে মিলিত হতে পারবে। অবাস্তবে বলতে কি, ধরো এটাকে আমরা এই রেখাটাকে আমরা কি করলাম পিছনের দিকে বর্ধিত করলাম, অবাস্তবের দিকে নিলাম, পেছনের দিকে কি করলাম বর্ধিত করলাম। এই রেখাটাকে আমরা কি করলাম পেছনের দিকে বর্ধিত করলাম। দেখো তো এই পয়েন্টটাতে তারা কি হয়েছে মিলিত হয়েছে, এই পয়েন্টটাতে তারা কি হয়েছে মিলিত হয়েছে। তাহলে এইখানে যে প্রতিবিম্বটা গঠিত হবে, এখান থেকে যদি আমরা প্রধান অক্ষের মধ্যে একটা লম্বটা নিই, তাহলে যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা কি আমাদের অবাস্তব প্রতিবিম্ব। কারণ কি তারা বাস্তব জগতে কোনোদিন মিলিত হতে পারতেছে না, তাহলে তারা কি করবে অবাস্তবে মিলিত হবে, তাহলে তারা কি হবে প্রতিবিম্ব অবাস্তব হবে। বুঝো নাই, আগেরটা একটু যখন আমরা দেখেছিলাম পেছনের দিকে বর্ধিত করছি, তারপরেও তারা কি হয় নাই মিলিত হয় নাই ধরে নিয়েছিলাম আর অসময় মিলিত হয়েছে। এখন ধরো এটা একটা ব্যক্তি যে বর্ণনা করো তোমাদের অনেক বড়, এটা একটা ব্যক্তি, আর এটা হচ্ছে তার, বুঝতে পারতেছো আমি কি বলতে চাইতেছি, এটা হচ্ছে তার বুঝে নাও গ্র্যান্ডফাদার। কি গ্র্যান্ডফাদার আমি বলতেছি না, তোমরা বুঝে নিও। এটা কি তার গ্র্যান্ডফাদার কি আছে জি এফ গ্র্যান্ডফাদার। এখন গ্র্যান্ডফাদার মানে আমি গ্র্যান্ডফাদার মিন করতেছি না, তো কি মিন করতেছি তোমরা বুঝছো। তাই ছাড়া তো দেখো তারা দুজন কি জীবনে বাস্তব জগতে তারা কি হচ্ছে কোনোদিন মিলিত হতে পারবে না, পারবে না। তারা কি করতে পারে ইমাজিনেশনে, যেটা তোমরাও করো ইমাজিনেশনে কি হবে মিলিত হতে পারবে। ঠিক আছে, বাস্তব জগতে হইলেই মনে হইলে না, এটা দেখার বিষয় না, কিন্তু ইমাজিনেশনে তারা কি হতে পারবে মিলিত হতে পারতেছে। তাহলে এটা কি হয়েছে অবাস্তব হয়েছে, বাস্তবে কিন্তু পারতেছে না, অবাস্তব হয়েছে। তাই এটাকে কি বলে অবাস্তব বিম্ব বলে। আর দেখো অবাস্তব বিম্বটা কি সোজা, তাহলে আমাদের আকৃতি কি হবে সোজা হবে, আর কি হবে অবাস্তব হবে। তারপর অবস্থান কি হবে দর্পণের পিছনে, কি হবে দর্পণের পিছনে। কেন, দেখো বিম্বটা কোথায় গঠিত হয়েছে, এটা দর্পণের পিছনে গঠিত হয়েছে। তারপরে প্রকৃতি কি হবে, প্রকৃতি তো দিয়ে গেছে, এটা আকৃতি না, এটা প্রকৃতি, এটা কি প্রকৃতি। তাহলে আকৃতি কি হবে, আকৃতি কি দেখো তো বড় না, মানে কি বিবর্ধিত। এটাই ছিল আমাদের কি রুল অফ 6, এটাই কি আমাদের রুল অফ 6। প্রত্যেকটা যেটা আঁকাইলাম প্রত্যেকটা ভালোভাবে আঁকবা, বাসায় ট্রাই করবা, দেখো তোমরা কি করতেছো এই রুল অফ 6 মাস্টার হয়ে গেছো। আর যদি এই রুল অফ 6 না বুঝে থাকো, কোনোটা যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই, অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।